স্বাগতম সবাইকে লিমিটের ষষ্ঠ পর্বের পাঠে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ লিমিটের গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য 9 টাইপ প্রবলেম সলিউশন কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হচ্ছে লিমিটের গাণিতিক সমস্যাগুলি সমাধানের জন্য 9 টাইপস প্রবলেম সলিউশন কৌশল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, লিমিটের উপর যত গাণিতিক সমস্যাগুলি আছে সব গাণিতিক সমস্যার সমাধানগুলো করা যাবে এই 9 প্রকৃতির সমস্যার কৌশল বা 9 প্রকৃতির সমস্যার সমাধান কৌশলগুলো যদি আমরা জেনে যাই, তাহলে লিমিটের উপর যত গাণিতিক সমস্যা আছে সব গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমাদের নিজেদের সামর্থ্যে তোমরা সমাধান করতে সক্ষম হবে। শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের পাঠটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমাদের যে প্রথম যে লিমিটের উপর গাণিতিক সমস্যার যে ফার্স্ট টাইপ, সেটা হচ্ছে যদি লিমিটের সরাসরি মান বসালে সেটা অনির্ণয় আকার না হয়, অর্থাৎ 0/0 আকৃতির না হয়। লিমিটে যদি আমরা কোনো মান বসালে, সরাসরি যদি মান বসাই, সেটা যদি 0/0 আকৃতির অথবা ইনফিনিটিভ আকৃতির অর্থাৎ অনির্ণয় আকৃতির না হয়, তাহলে আমরা লিমিটের সরাসরি মান নির্ণয় করি আমরা ওই লিমিটের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যেমন শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা যদি এই সমস্যাটা যদি খেয়াল করি, লক্ষ্য করি, দেখো লিমিট x tends to 2x plus 3, এই সমস্যাটা সমাধান যদি আমরা করতে চাই, তাহলে দেখো এখানে x এর যদি সরাসরি মান বসালে কিন্তু এখানে লিমিটের জন্য 0/0 আকৃতি বা ইনফিনিটিভ আকৃতি অর্থাৎ অনির্ণয় আকৃতি চলে আসলো। ফলে আমরা এখানে সরাসরি x এর উপর বসাইয়ে এটার সমাধান করতে পারি। বিস্তারিত আলোচনা আমরা প্রত্যেকটা টাইপ আলাদাভাবে যখন আমরা তখন তোমাদেরকে দেখাবো। আমরা শুধু এখন সংক্ষিপ্তভাবে এই 9 প্রকৃতির বা 9 টাইপ সমাধান কৌশল আমরা তোমাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। পরবর্তীতে বিস্তারিত আলোচনা আমরা প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা গাণিতিক সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেটা আমরা বিস্তারিত তোমাদের সামনে উপস্থাপন করব। এই শিক্ষার্থীরা, এইভাবে এই যে লিমিট x tends to 3x square plus 9 by x plus 3, এটারও আমরা সরাসরি মান বসিয়ে এই লিমিটের মান নির্ণয় করতে পারি। কেন? কারণ এটা যদি x এর মান সরাসরি মান বসে এখানে লিমিট 3, তাহলে সেটা 0/0 আকৃতির বা ইনফিনিটিভ আকৃতির অর্থাৎ অনির্ণয় আকৃতির লিমিট হয়ে যায় না। এরকম যখন কোন লিমিটের গাণিতিক সমস্যাতে x tends to a বসাবো, মানে x tends to a বলতে এখানে a যেটা মিন করছে এরকম, ওইটা বসাইলে যদি অনির্ণয় আকৃতির না হয়, তাহলে আমরা সরাসরি লিমিটের মধ্যে মান বসিয়ে লিমিটের মান আমরা নির্ণয় করতে পারব। শিক্ষার্থীরা, আমরা আমাদের যে 2 নাম্বার টাইপটা ছিল সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো, 2 নাম্বার টাইপটা ছিল যে যদি লিমিটের কোনো গাণিতিক সমস্যাতে চলকের জন্য মান বসাইলে সেটা 0/0 আকৃতির হয়ে যায়, যদি 0/0 অথবা ইনফিনিটিভ অর্থাৎ অনির্ণয় আকৃতির হয়ে যায়, তখন আমরা লিমিটের হর ও লবের রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে এবং হর ও লবকে ওই কমন রাশি দ্বারা ভাগ করে আমরা এটার সমস্যাগুলো সমাধান করবো। যেমন প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক সমস্যাটাকে দেখো, এই গাণিতিক সমস্যাটাকে একটু লক্ষ্য করো। তখন আমরা এখানে বলি লিমিট, এই গাণিতিক সমস্যাটি খেয়াল করে, লিমিট x tends to 3 x square
এক্স স্কোয়ার মাইনাস 9/x-3। এই গাণিতিক সমস্যা থেকে লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্স এর জন্য যদি আমরা 3 বসাই তাহলে পরে শূন্য হয়ে যায়, হর শূন্য হয়ে যায়, এবং লব এক্স এর জন্য যদি 3 বসাই লব শূন্য হয়ে যায়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এটা অনির্ণয় আকৃতির হয়ে যায়। তখন আমরা যেটা করবো, এরকম অনির্ণয় আকৃতির হয়ে গেলে লিমিটের যে রাশিমালাগুলো থাকবে লব এবং হরে, সেই রাশিমালাগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। যেমন এটাকে আমরা করতে পারি লিমিট এক্স টেন্ডস টু 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 3। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এক্স মাইনাস 3, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। এবার লবের কমনটা সেটা ভাগ করে কাটবো, অতঃপর যেটা থাকবে লিমিট এক্স টেন্ডস টু এক্স টেন্ডস টু 3, আর এখানে থাকতেছে এক্স প্লাস 3। তার মানে সেক্ষেত্রে এখানে যদি আমরা এক্স এর 3 বসাই তাহলে এটার সীমা সমান আর লিমিটিং ভ্যালু এসে যাবে 6। সেক্ষেত্রে আমাদের 2 নম্বরটা একটা ছিল, যদি কোনো লিমিটে গাণিতিক সমস্যাতে যে চলক থাকবে সেই চলকের জন্য যদি আমরা মান বসালে সেটা 0/0 আকৃতি অথবা ইনফিনিটি আকৃতির, তার মানে অনির্ণয় আকৃতির হয়ে যায়, তাহলে আমরা লিমিটের হর লবের সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তারপরে আমরা সেটাকে ভাগ করে হর লবকে সরল করে তারপর আমরা যে লিমিটিং যে মানটা আসবে, যে এক্সটেন্স যে মানটা যেটা ভ্যালু করবে বা যেটা মিন করবে, সেটাকে বসিয়ে আমরা লিমিটের সীমাস্থ মানটা আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এবারে যেটা করবো, এবারে আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাতে যাবো। সেক্ষেত্রে লক্ষ্য করো, 3 নম্বর যে 2 নম্বরটা দেখিয়েছি আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাতে যাবো। খেয়াল করো, 3 নম্বরের গাণিতিক সমস্যাটা ছিল যে লিমিটের উপর যদি লিমিটের কোনো রাশিমালা তা বর্গমূল আকৃতির হয়, এই যে বর্গমূল যুক্ত সমস্যা হয়, এবং সেখানে এক্স টেন্ডস টু 0 হতে পারে অথবা এক্স টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। এরকম যদি হয় তাহলে আমরা যেমন এই সমস্যাটার কথা আমরা বলছি, তখন এটাকে আমরা অনুবন্ধীকরণ করব অথবা হর লবকে এমন একটা রাশি দ্বারা গুণ করব যাতে হর অথবা লবের রাশিটা a প্লাস b ইন্টু a মাইনাস b আকৃতি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের হর লাভ করি। এটা করে করবো। তো কখন আমরা করবো, যদি লিমিটের কোনো রাশিটা বর্গমূল আকৃতির হয় এবং সেই রাশিতে চলকের জন্য লিমিটের মানটা বসালে সেটা 0/0 আকৃতির হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের এই গাণিতিক সমস্যাটা দিয়ে লক্ষ্য করো, লিমিট এক্স টেন্ডস টু 0 আসে √1 প্লাস এক্স প্লাস √, দেখি এটা মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এর উপর এখানে যদি তোমরা এক্স এর জন্য 0 বসাও, শিক্ষার্থীরা তাহলে এটা এক্স এর জন্য 0 বসালে এটা 0/0 আকৃতি হয়ে যাবে, তার মানে অনির্ণয় আকৃতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি লিমিটের এই রাশিটা এরকম হর লবে বর্গমূল আকৃতি থাকে, তখন আমরা লিমিটের এই রাশিটার হর লবের রাশিটাকে এমন একটা রাশি দ্বারা গুণ করবো যাতে করে হরের রাশিটা অথবা লবের রাশিটা a প্লাস b ইন্টু a মাইনাস b তথা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম লাভ করবো। যেমন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 দেখি, আমরা যদি এই লবের রাশিটাকে √1 প্লাস এক্স প্লাস √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স, শিক্ষার্থীরা এটা মাইনাস বসাই এবং এটাকে যদি √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এই রাশি দ্বারা লবের রাশিটাকে গুণ করি, হরের রাশিটাকে যদি আমরা এই রাশি দ্বারা গুণ করি 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এই রাশিটা গুণ করি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা হরের রাশিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের a মাইনাস b ইন্টু a প্লাস b
তথা স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রে রূপান্তরিত হয়। ফলে এই বর্গমূল রাশিগুলো কাটা গেলে আমরা পরবর্তীতে এক্স এর জন্য যখন যে রাশিটা আসবে সেটাতে এক্স এর জন্য এই জিরো অথবা যে লিমিটিং ভ্যালুটা থাকবে সেটা মান বসিয়ে সরল করে আমরা এইরকম যেই লিমিটের গাণিতিক সমস্যাগুলোতে এরকম বর্গমূল আকৃতির আসবে এবং চলকের জন্য মান বসালে এই লিমিটিং ভ্যালুটা মান বসালে সেটা 0/0 আকৃতির অথবা ইনফিনিটিভ আকৃতির এরকম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা হরলবের রাশিটাকে অনুবন্ধী রাশিতে পরিণত করে তথা হরলবের রাশিটাকে এমন একটা রাশি দ্বারা গুণ করবো যাতে হরের রাশিটা অথবা লবের রাশিটা a প্লাস বি মাইনাস বি তথা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপান্তরিত হয়, যাতে করে আমাদের এই বর্গমূল চিহ্নগুলো উঠে যায়। পরবর্তীতে চলাকালীন জন্য এই যে লিমিটিং ভ্যালুটা আসবে সেই লিমিটিং ভ্যালুটা বসিয়ে আমরা সরল করে লিমিটের পুরা গাণিতিক সমস্যাটা আর লিমিটিং ভ্যালু তথা সীমাস্থ মান নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের 3 নম্বর যে টাইপটা ছিল সেই 3 নম্বর টাইপটা আমরা সমাধান করলাম। এবার একটু শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 নম্বর সমস্যাটা আমরা সমাধান 4 নম্বর যে গাণিতিক এটা আছে সেটা আমরা সমাধান করবো। 4 নম্বর একটা দেখো, যদি লিমিটের গাণিতিক গাণিতিক সমস্যাগুলোতে ত্রিকোণমিতিক ফাংশন থাকে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা শিখছিলাম সূত্রগুলো, যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x সমান 1 এইরকম সূত্রে এইরকম আকারের রাশিতে পরিণত করে, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan x by x লিখিত লিমিট x টেন্ডস টু 0 x by tan x এই আকারের রাশিগুলোকে এই আকারের রাশিতে পরিণত করে আমরা সূত্র প্রয়োগ করলে আমরা এই মানগুলো বেরিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি আমি আজকে শুধুমাত্র 9 টাইপ নয় প্রকৃতির যে গাণিতিক সমস্যাগুলো আছে লিমিটের উপর সেগুলো দেখাবো। বিস্তারিত আলোচনা প্রত্যেকটা টাইপের উপর আমি পরবর্তী ক্লাসগুলোতে আমাদেরকে সমাধান করে দেখাবো। শিক্ষার্থীরা 4 নম্বর যে আমাদের লিমিটের সমস্যাটা ছিল, 4 নম্বর টাইপটা সেটা ছিল, যদি কোনো লিমিটের গাণিতিক সমস্যাতে ত্রিকোণমিতির ফাংশন গুলো থাকে তাহলে ত্রিকোণমিতির ফাংশনের রাশিগুলোকে নানা গাণিতিক প্রক্রিয়ায় আমরা এরকম সূত্রের আকারে নিয়ে আসবো, যাতে এই সূত্রগুলোর জন্য আমরা সরাসরি এই মানগুলো ব্যবহার করতে পারি। এই সূত্রের আকারে নিয়ে আসবো। শিক্ষার্থীরা বিস্তারিত আলোচনা আমি যখন প্রত্যেকটা টাইপ আবার আলাদাভাবে বিস্তারিত আলোচনা দেবো তখন তোমাদেরকে দেখাবো কিভাবে এগুলাকে ত্রিকোণমিতিক রাশিগুলোকে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা আমরা আমাদের যে এই 4 নম্বর টাইপটা ছিল সেই 4 নম্বর টাইপটা আমি তোমাদেরকে সমাধান প্রশ্নটা দেখালাম। এবারে আমি তোমাদেরকে 5 নম্বরটা দেখাবো। 5 নম্বরটা দেখাচ্ছি তোমাদের। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 5 নম্বর সমস্যাটা ছিল বা প্রকৃতিটা ছিল যে যদি কোন লিমিটের লিমিটিং ভ্যালুটা ইনফিনিটিভ হয়, প্লাস ইনফিনিটিভ অথবা চলকের জন্য মাইনাস ইনফিনিটিভ হয়, এবং সেক্ষেত্রে আমাদের এই যে এই আকৃতির রাশিগুলোকে আমরা কিভাবে সমাধান করব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেমন এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি রাশিটা ছিল 2x স্কোয়ার প্লাস 3/5x স্কোয়ার প্লাস 1। এই লিমিটের এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করবো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই আকৃতির রাশিতে আমরা এটাও প্রিয় শিক্ষার্থীরা ইনফিনিটিভ আকৃতির হয়ে যায়। তার মানে x এর জন্য যদি ইনফিনিটিভ বসাও এটা অনির্ণয় আকৃতির হয়ে যায়। এবং এইরকম ক্ষেত্রে যদি কোনো লিমিটের গাণিতিক সমস্যার টাইপটা x টেন্ডস টু ইনফিনিটিভ আকৃতি হয় এবং সেখানে আমাদের এটা ইনফিনিটিভ আকৃতির মানে অনির্ণয় আকৃতি চলে যায়, তখন আমরা যেটা বলবো হরলবকে x টু দি পাওয়ার n আকারের রাশি দ্বারা ভাগ করবো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে x টু দি পাওয়ার n মানে হচ্ছে যে রাশিটা থাকবে সেই রাশিটার সর্বোচ্চ যে পাওয়ার, এখানে বীজগণিতের রাশিটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x স্কোয়ার।
এক্স স্কোয়ার, তার মানে হর লবকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো, হর লবের রাশিটাকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো। সেটা আমরা কিভাবে করবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আমরা করবো 2x স্কোয়ার প্লাস 3/x স্কোয়ার ভাগ আবার 5x স্কোয়ার প্লাস 1/x অতপারগুলি কেটে আমরা বাকিটা সরল করে আমরা চলকের জন্য ইনফিনিটি বসিয়ে আমরা পুরা লিমিটিং সেটার লিমিটিং ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো। কখন প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো লিমিটিং গাণিতিক সমস্যাতে লিমিটেড গাণিতিক সমস্যাতে এক্স ইনফিনিটি আকৃতির হয় এবং সেখানে এরকম একটা বীজগাণিতিক রাশি থাকে, তখন আমরা বীজগাণিতিক রাশিটার হরলবকে এক্স টু দি পাওয়ার এন তথা যে বীজগাণিতিক রাশিটা থাকবে সেই বীজগাণিতিক রাশিটার চলকের জন্য যে সর্বোচ্চ পাওয়ার, সেই চলকের সর্বোচ্চ পাওয়ার দ্বারা, মানে এখানে চলকের পাওয়ার হচ্ছে 2, তার মানে পুরো বীজগাণিতিক রাশি লব হরকে আমরা এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো। শিক্ষার্থীর এন হচ্ছে চলকের সর্বোচ্চ মাত্রা বা চলকের সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে রাশি সেটা। শিক্ষার্থীরা আমাদের 5 নাম্বার টাইপটা আমাদের ছিল, এটা এটা সমাধান প্রক্রিয়া তোমাদেরকে দেখালাম। বিস্তারিত আলোচনা আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যার জন্য, প্রত্যেকটা টাইপের গাণিতিক সমস্যার জন্য বিস্তারিত ভাবে আমরা নানা উদাহরণ দিয়ে তোমাদেরকে সমাধান প্রক্রিয়াগুলো দেখাবো। শুধুমাত্র আমি টাইপগুলো এখন আলোচনা করছি। শিক্ষার্থীরা আমাদের 6 নাম্বার যে গাণিতিক সমস্যাটা ছিল, সেই 6 নাম্বার গাণিতিক সমস্যাটা ছিল যে ভিন্ন ভিন্ন যদি আমাদের যদি আমাদের ভিন্ন ভিন্ন অংশে যদি ভিন্ন ভিন্ন ফাংশন থাকে গাণিতিক সমস্যা, যেমন এমন একটা ফাংশন যদি আমরা চিন্তা করি এফ এক্স সমান এক্স স্কোয়ার, যেমন এফ এক্স সমান এক্স স্কোয়ার, যেমন এফ এক্স সমান এক্স স্কোয়ার, যেখানে এক্স লেস দেন ওয়ান, লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, এবং আর টু এক্স প্লাস ওয়ান এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান। এইরকম যদি কোনো একটা ফাংশন ভিন্ন ভিন্ন অংশে থাকে, যেমন এই ফাংশনটা এই অংশের সমন্বয়ে গঠিত, এরকম ভিন্ন ভিন্ন অংশের সমন্বয়ে গঠিত থাকে, তখন প্রিয় শিক্ষার্থীরা ওই ফাংশনগুলোর লিমিটিং ভ্যালু নির্ণয় করতে হলে আমাদেরকে বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট বের করে আমাদেরকে এটা সমাধান কৌশল বের করতে হবে বা সমাধান প্রক্রিয়ায় যেতে হবে। বাম দিকের লিমিটের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, কি ছিল প্রিয় শিক্ষার্থীরা, যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, আর ডান দিকের লিমিটের কথাটা ছিল লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান যদি এল হয়ে যায়, তার মানে বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট যদি সমান হয়ে যায়, তাহলে এইরকম যেই বীজগাণিতিক রাশিমালার ফাংশন গুলো বা এরকম এক্স এর ফাংশন গুলো এরকম ভিন্ন ভিন্ন ফাংশনের সমন্বয়ে গঠিত হবে, তাদেরকে এরকম বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট চিন্তা করে বা বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট বের করে যদি বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট সমান হয়, তাহলে ওইটাই হবে, এবং যে লিমিটিং ভ্যালুটা আসবে সেই লিমিটিং ভ্যালুটাই হবে বিভিন্ন সমস্যার সমাধান, গাণিতিক সমস্যার সমাধান। আর যদি বাম দিকে এবং ডান দিকের লিমিটটা পরস্পর সমান না হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওই বিন্দুতে এইরকম আকৃতির কোন ফাংশনের সীমাস্থ মান থাকা সম্ভব না। এইভাবে হবে তার সমাধান কৌশলটা। প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের 7 নাম্বার যে গাণিতিক সমস্যাটা ছিল সেটার দিকে এখন তোমাদের দৃষ্টি দেবো, দৃষ্টি দিতে বলবো। এটা প্রিয় শিক্ষার্থীরা আমরা 7 নম্বরে গাণিতিক সমস্যাটা ছিল যে স্যান্ডউইচ থিওরি। স্যান্ডউইচের কথা থিওরিটা পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে এফ এক্স লেস দেন অর ইকুয়াল টু জি এক্স লেস দেন অর ইকুয়াল টু যদি এইচ এক্স হয়, এবং শিক্ষার্থীরা যদি লিমিটিং ভ্যালু x tends to a fx সমান লিমিটিং ভ্যালু x tends to a hx সমান l হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীর এই gx এর লিমিটিং ভ্যালু হয়ে যাবে লিমিটিং gx লিমিট x tends to a gx এর মানটা হয়ে যাবে l। যেমন আমরা এরকম যখন কোনো
গাণিতিক সমস্যাতে এইরকম আকৃতির রাশি দেয়া থাকবে, এইরকম আকৃতির, যেটা স্যান্ডউইচ ফর্মুলাটাকে সাপোর্ট করে বা উপপাদ্যটাকে সাপোর্ট করে, তখন আমরা এই প্রান্তীয় দুইটা ফাংশনের লিমিটিং মান বের করব। ওই লিমিটিং প্রান্তীয় ওই দুইটা ফাংশনের লিমিটিং ভ্যালু যা হবে, মধ্য ফাংশনটার লিমিটিং ভ্যালু তাই হবে। সেক্ষেত্রে আমরা স্যান্ডউইচ ফর্মুলার মাধ্যমে আমরা এই 7 নম্বরে অর্থাৎ স্যান্ডউইচ ফর্মুলা প্রয়োগ করে 7 টাইপ প্রকৃতির এই প্রকৃতির লিমিটিং ভ্যালু নির্ণয়ের জন্য এই প্রক্রিয়া অগ্রসর হয়ে এরকম গাণিতিক সমস্যাগুলো যেগুলো স্যান্ডউইচ ফর্মুলাকে সাপোর্ট করে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান আমরা করতে পারি। শিক্ষার্থীরা আমরা 7 নম্বর যে গাণিতিক সমস্যাটা 7 নাম্বার প্রকৃতির বা 7 টাইপ প্রকৃতির যে সমস্যাটা ছিল সেটা নিয়ে আমাদের সামনে আলোচনা করলাম। এবারে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা আলোচনা করবো আমাদের সামনে সেটা হচ্ছে 8 নম্বরের এবং 9 নম্বরের বিষয়টা। লক্ষ্য করো, অনুর লিমিটিং রাশিমালার গুলোকে ধারায় প্রকাশ করা। শিক্ষার্থীরা 7 নম্বরের বিষয়টা দেখো, আমি শিক্ষার্থীরা যে এরকম কোনো লিমিটিং রাশিমালার টাইপটা বা আকৃতিটা বা আকারটা যদি এরকম হয়, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x, যেটা x এর জন্য মান বসালে 0/0 আকৃতি অর্থাৎ অনির্ণীয় আকৃতি হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আমরা e টু দি পাওয়ার x এর যে ধারার যে সূত্র, সেই ধারার সূত্র প্রয়োগ করে এবং সরল করে আমরা ওই লিমিটের মানগুলো বের করবো, অর্থাৎ ওই গাণিতিক সমস্যাটার সমাধান প্রক্রিয়ার দিকে যাব। এটা ছিল আমাদের এরকম। আমরা এগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং একটা ক্লাসে দেখিয়েছিলাম যে অনেকগুলো লিমিটের ধারার সূত্র যেগুলো আমি বলেছিলাম যে লিমিটের গাণিতিক সমস্যাগুলোতে ওগুলো প্রয়োগ হবে। ওই ধারার সূত্রগুলো তোমরা শিখে ফেলবে, তাহলে তোমরা সরাসরি সূত্র প্রয়োগ করে এবং সরলীকরণ করে যেখানে যে সরলতা করতে হবে, যে প্রক্রিয়া যেতে হবে, সেই প্রক্রিয়াটা করে পরবর্তী শেষ পর্যায়ে x এর জন্য যে লিমিটিং ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ওখানে প্রতিস্থাপন করলেই আমরা পুরো লিমিটিং রাশিমালার যে গাণিতিক সেই রাশিমালার কাছে তার রাশিমালাটার গাণিতিক সমাধান আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের আজকের যে সর্বশেষ যে টাইপ 9 নাম্বার টাইপ, সেই 9 নাম্বার টাইপটা নিয়ে আবার আমাদের সামনে কথা বলবো। সেক্ষেত্রে লক্ষ্য করো, আমাদের 9 নাম্বার টাইপটা ছিল 9 নাম্বার টাইপটা ছিল সেক্ষেত্রে লক্ষ্য করো, যদি লিমিটিং রাশি এইরকম আকৃতি হয়, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a আকৃতি হয়, তাহলে আমরা তোমাদের এই আকৃতি রাশিমালাগুলো প্রমাণ করে দিয়েছিলাম n a টু দি পাওয়ার n মাইনাস 1। সরাসরি এইটার সূত্র প্রয়োগ করলে রাশিটার লিমিটিং ভ্যালু চলে আসবে। আর যদি সেটাকে আরো একটু জটিল প্রকৃতির হয়, তখন আমাদেরকে x ইকুয়াল টু a প্লাস h ধরে এবং যখন x টেন্ডস টু a তখন h টেন্ডস টু 0 হবে, এটা পরে অর্থাৎ পুরা লিমিটিং রাশিটাকে h এর আকারে প্রকাশ করে এবং x এর জন্য a প্লাস h পুরা রাশিটাতে প্রতিস্থাপন করে আমরা সরল করে সূত্র প্রয়োগ করে আমরা এই আকৃতিতে আমরা সমাধান করতে পারবো। সেক্ষেত্রে এই হচ্ছিল আমাদের লিমিটের গাণিতিক সমস্যাগুলো সমাধান প্রক্রিয়ার জন্য 9 টাইপ 9 আকৃতির বা 9 প্রকারের 9 ধরনের গাণিতিক সমস্যার সমাধান কৌশল আমি সংক্ষিপ্ত করে তোমাদের কাছে দেখালাম। প্রত্যেকটা টাইপের আমি আলাদা আলাদা ভাবে যখন গাণিতিক সমস্যাতে যাব তখন বিস্তারিত ভাবে ব্যাপক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এবং বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপের গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে পারবে তার বিস্তারিত ব্যাখ্যাতে যাব পরবর্তী ক্লাসগুলো। প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা গাণিতিক সমস্যার একাধিক গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আসলে 9 প্রকারতা 9 প্রকৃতি বা 9 টাইপের বা 9 আকারের লিমিটিং ভ্যালুর জন্য, লিমিটিং আকৃতির রাশির জন্য সমাধান প্রক্রিয়া কোনটা কোন আকৃতির কোন প্রকৃতিতে হলে সেটা কিভাবে সমাধান প্রক্রিয়াটা করতে পারবা শুধু সংযুক্ত করে তা তোমাদের সামনে তুলে ধরবো।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি প্রায় শেষ করবার আগে তোমাদের সাথে আবারও কথা বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা সাবস্ক্রাইব করেছি তাদের বিশেষ ধন্যবাদ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই 9 আকৃতির বা 9 টাইপের গাণিতিক সমস্যার প্রত্যেকটা টাইপ করে বিস্তারিত গাণিতিক সমস্যার সমাধান কৌশল প্রক্রিয়া আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা শেষ করবার আগে আবারও বলছি, এই 9 প্রকৃতির টাইপের গাণিতিক সমস্যার সমাধান করার পর আমরা তোমাদেরকে অবজেক্টিভ আকৃতির বা বহু নির্বাচনী আকৃতির গাণিতিক সমস্যাগুলোর দিকে যাব। সবাই ভালো থাকবে। আজকে আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।